রহমান যে বহুদলীয় গণতন্ত্র ছিল এবং আমাদের আপসীন নেত্রী আমাদের গণতন্ত্রের মার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূরণ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, এবং সেটা আমরা আশাবাদী। তবে সেই আদর্শকে লালন করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক হিসেবে আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা এইভাবেই আমরা বিএনপিকে আমরা ধরে রাখবো। আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে আমরা শোকাহত এবং জাতি শোকাহত। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, আল্লাহ তাকে যেন ক্ষমা করেন, তাকে যেন জান্নাতবাসী করেন, আমিন। আপনাদের সকল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া কামনা করি যাতে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ এবং একটি ভালো একটি মানে সবার বাংলাদেশ আমরা তারেক রহমানের মাধ্যমে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারি। তাই আমরা আসুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং শহীদ জিয়ার স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি তারেক রহমানের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে উনি যেটা শোক প্রকাশ করেছেন সেটা করতেই পারেন। একজন মুসলমান, একজন মানুষ যেই জাতির যেই ধর্মেরই হোক, একটা মানুষ মারা গেলে সে তার শোক প্রকাশ করতে পারে। হয়তো তিনি সেইভাবেই একটি শোক প্রকাশ করেছেন। আমি একটি সাধারণ মানুষ, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এটা ভালো বুঝতে পারেন, ভালো বলতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ।